আপনি কি জানেন বৈশাখ মাসে তুলসী গাছে শুধু এক ঘটি জল দিলেই আপনার জীবনে আসতে পারে শান্তি, সুখ আর ভগবানের বিশেষ কৃপা। আজকের এই ভিডিওতে জানবেন তুলসী দেবীতে জলদান মাহাত্ম্য, জলদানের নিয়ম, ফলাফল। এছাড়া রয়েছে তুলসী প্রণাম মন্ত্র, জলদান মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র। বিশাখা নক্ষত্র থেকে এসেছে বাংলা বৈশাখ মাস এই নাম। এ সময় সূর্যের তাপ খুব বেশি থাকে, মাটিও খুব শুষ্ক হয়ে থাকে, তাই তুলসীতে জলদান দেওয়ার প্রথা প্রচলিত আছে। শুধু তুলসীই নয়, আমাদের সব বৃক্ষেই জলদান করা উচিত এই বৈশাখ মাসে। তুলসী দেবীর মাহাত্ম্য। বলা হয় কোটি কোটি মণিমুক্তোর তুলনায় একটি তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করলে তাতে ভগবান বেশি সন্তুষ্ট হন। তুলসীর মঞ্জরি মাথায় মুকুট হিসাবে পরিহিত করালে কৃষ্ণ তাতে অত্যাধিক প্রীত হন, আর ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। এবং এই বৈশাখ মাসে যে ব্যক্তি তুলসী দ্বারা ভগবানের উপাসনা করেন তাকে আর এই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তুলসী জলদানের মাহাত্ম্য। তুলসী দর্শনে সব পাপ নাশ হয় এবং জলদান করলে তাকে নরকে যেতে হয় না। ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়, সংসারে সুখ সমৃদ্ধি আসে। জলদানের নিয়ম ও মন্ত্র। প্রথমে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী দেবীর সামনে উপস্থিত হয়ে তাকে প্রণাম করতে হবে এই মন্ত্রটি বলে। ওং বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৌ নমো নমো। তারপর ধীরে ধীরে তুলসীর গোড়ায় জল দিতে হবে এই মন্ত্র বলে। ওং গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এরপর তুলসী গাছকে 3 বার বা 7 বার প্রদক্ষিণ করতে হবে এই মন্ত্র বলে। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এভাবে ভক্তি ভরে তুলসী সেবা করলে তার ফল অনেক গুণ বৃদ্ধি পায়, যা জীবনে নিয়ে আসে সুখ ও সমৃদ্ধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কি প্রতিদিন তুলসী গাছে জল দেন। আর এমন আধ্যাত্মিক ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।